পর্দার আড়ালের নায়ক হয়তো একেই বলে, যিনি ওপার থেকে সবকিছু পাল্টে দেন পুরোপুরি ভাবে। আর্জেন্টিনা দলের সেই নায়কটা হলেন লিওনেল স্কালোনি। শূন্য থেকে একটা দলকে গড়ে তুলেছেন বিশ্বসেরা হিসেবে। এমনটা আর কজনই বা পারে? তাই বলা যায় তার মতো একজন কোচ থাকা প্রতিটা দেশের জন্য ভাগ্যের ব্যাপার। খাদের কিনারা থেকে আর্জেন্টিনাকে বিশ্বসেরা করে তোলার পেছনে লিওনেল স্কালোনির অবদানের বাকি গল্পটাই জানবো রিপোর্টে। ছবিটা কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ের অন্তিম মুহূর্তে টাই ব্রেকারে পুরো দল যেখানে শিরোপা জয়ের উল্লাসে মেতে ওঠে, সেখানে মূর্তির মতো দাঁড়িয়ে আছেন এই মানুষটি। এর পেছনে একটাই কারণ, জীবনের সবচেয়ে বড় চাওয়াটা আজ পূর্ণতায় রূপ নিয়েছে। একটা ক্যারিয়ার সার্থক হয়েছে। কথায় আছে, আপনার চেষ্টা, একাগ্রতা আর নিজের প্রতি নিজের বিশ্বাস আপনাকে সফলতার চূড়ায় নিয়ে যাবে। সেটার জ্যান্ত উদাহরণ যেন লিওনেল স্কালোনি। খাদের কিনারা থেকে কিভাবে একটা দলকে বিশ্বসেরায় রূপান্তর করা যায় তা শিখিয়ে দিয়েছেন এই মানুষটি। 2018 বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে হেরে যখন আর্জেন্টিনা শেষ 16 থেকে বিদায় নেয়, তখন অনেকেই দেশটির শেষ থেকে ফেলেছিল। ফুটবল থেকে এবার ধীরে ধীরে হারিয়ে যাবে তারা, এমনটাও শোনা গিয়েছিল লোকমুখে। অবশ্য আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে বাজে সময় পার করেছিল তখন, এটাও বলার অপেক্ষা রাখে না। একাধিক অভিজ্ঞ ফুটবলার চলে যান অবসরে, কোচ পরিবর্তন করা হয়, সাথে নানা বিতর্ক জন্ম নেয়। সব মিলিয়ে খোদ আর্জেন্টাইন ভক্তদের মনেও শঙ্কা তৈরি হয়, আসলেই কি তবে হারিয়ে যাবে তাদের প্রিয় দলটা? কিন্তু না, ওই যে শেষ থেকে শুরু বলতে একটা কথা আছে না, সেটাই যেন করে দেখালো আলবিসেলেস্তারা, যার রূপকার ছিলেন কোচ লিওনেল স্কালোনি। ব্যর্থতায় ভরা রাশিয়া বিশ্বকাপের পর দলের দায়িত্ব নেন তিনি। শুরুতে অনেকে তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিল, এমনকি আর্জেন্টিনার মতো দলের কোচিং করাতে পারবেন কিনা তা নিয়েও অনেকে সন্দেহ প্রকাশ করেছিল। কিন্তু ধীরে ধীরে দলের পারফরমেন্স দেখে সবাই অবাক, এভাবেও পাল্টে ফেলা যায় একটা দলকে। 2022 বিশ্বকাপ বাছাই পর্বে দারুণ শুরু করে আর্জেন্টিনা। একে একে সব প্রতিপক্ষকে হারিয়ে তারা চলে যায় সবার উপরে। যদিও স্কালোনির জন্য সবচেয়ে বড় পরীক্ষার মঞ্চ ছিল 2021 কোপা আমেরিকা। ব্রাজিলের মাটিতে অনুষ্ঠিত হওয়া সেই টুর্নামেন্টের শুরুতে তেমন আলোচনা হয়নি মেসিদের নিয়ে, কিন্তু গ্রুপ পর্বের বাধা টপকিয়ে নকআউটেও দারুণ খেলতে থাকে স্কালোনির শিষ্যরা। এরপর ফাইনালে 28 বছরের ট্রফি ঘোড়া কাটানোর জন্য প্রতিপক্ষ হিসেবে পায় প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে। সেখানেও শতভাগ সফল তিনি। ব্রাজিলকে হারিয়ে অধরা ট্রফি এনে দেন আর্জেন্টিনাকে, সাথে সমালোচকদের উচিত জবাব দেন স্কালোনি। এরপর প্রশ্ন উঠেছিল, তার খেলার কৌশল কি আসলেই কার্যকারী ইউরোপীয় দলগুলোর বিপক্ষে? অনেকে বলছিলেন পাত্তাই পাবে না ফ্রান্স কিংবা ইতালির সঙ্গে, কিন্তু মহাদেশীয় লড়াই ফিনালের সীমাতে আরও একবার প্রমাণ করেন তিনি। ইতালির বিপক্ষে জয় পেয়েই ফেরেন নিজ দেশে। আর 2022 বিশ্বকাপে তার অধীনে কি করেছে আর্জেন্টিনা, সেটা তো না বললেও চলবে। এবার কোপা আমেরিকাতেও প্রমাণ করলো আর্জেন্টিনায় এখনও বিশ্বের সেরা দল। সেখান থেকে বলতে পারি, শূন্য থেকে একটা দলকে কিভাবে বিশ্বসেরা করা যায় তার জ্যান্ত উদাহরণ যেন লিওনেল স্কালোনি। তার কাছে আজীবন ঋণী থাকবে আর্জেন্টিনা আর তাদের সমর্থকরা।